আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন আমি ওই সময় যখন চলে যাই, যাওয়ার পরে হরিণের বাচ্চাটাকে ডাকলাম। হরিণের বাচ্চাটা যখন সঙ্গে আসলো, আমি আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ পড়ে জবাই করে দিলাম, ওই জায়গায় হাড্ডিগুলোকে, ওই জায়গায় মাংসগুলোকে একটু আলাদা করে নিয়ে কাবাব বানালাম। আর কাবাব বানিয়ে নেওয়ার পরে বাবা ওই জায়গাটা মুসাফিরকে নিয়ে আমি ওই জায়গায় খাওয়া দাওয়া করিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির বলে আমি পেট ভরে খেয়ে নিলাম। আর পেট ভরে যখন খেলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু ওই জায়গাতে হাড্ডিগুলোকে এক জায়গায় করার পরে পড়লেন কুম বিজনিল্লাহ। বাবা আল্লাহর পয়গম্বর যেমনি পড়াও, সঙ্গে সঙ্গে যেন বাচ্চাটা জীবিত হয়ে গেল। আল্লাহ পাক আমার ইসারুল্লাহকে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ মাজেজা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওগো আমার পয়গম্বর ইসারুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি। কি ক্ষমতা দিয়েছে? আল্লাহ মাজেজা আমি আল্লাহ দিয়েছি। তুমি জিন্দাকে মুর্দা বানাবে আর মুর্দাকে তুমি জিন্দা বানাবে। বাবা ওই সময় আল্লাহর হুকুমে তিনি বানাতে নাও, আল্লাহর পয়গম্বর তিনি বলেন আমি ওই সময় বানাতাম ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। যখন বলতেন সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। ওই সময় যেন বাবা আল্লাহর পয়গম্বর ইসরাউল্লাহ তিনি বলেন আমি যখন চলে যাই, ওই সময় হরিণের বাচ্চাটা লাফাতে লাফাতে যেন চলে গেল। লাফাতে লাফাতে চলে যাওয়ার পরে ওই মুসাফিরকে আল্লাহর পয়গম্বর তিনি বলেন বলে বাবারে তুমি আমার সঙ্গে এসেছো, ওই রুটিটাকে চুরি করেছে। জোরে বলে নাও। তিনি বলেন আমি জানি না রুটিটাকে নিয়েছেন, ওই চোরকে তো আমি চিনি নাও। আল্লাহর পয়গম্বর চলতে লাগলেন। কিছুটা জুড়ে যাওয়ার পরে জায়গাতে যেন কিছু বালি নিলেন। বালি বালি কি নিয়েছেন? জোরে বলেন। বালি নিলেন। বালি নেওয়ার পরে তিমিও ইসমে আজম পড়ার পরে বালির উপরে দম করলেন। যেমনি বালির উপরে দম করার সঙ্গে সঙ্গে যেন বালিগুলো একত্রিত হয়ে সোনা হয়ে গেল। সোনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তিনি বলেন আমি বালিগুলো নেওয়ার পরে সোনা বানালাম, আর সোনাগুলো বানিয়ে দিলাম। আর বানানোর পরে 3 ভাগে ভাগ করিলাম। 3 ভাগে যখন ভাগ করা হলো, ওই জায়গাতে আল্লাহর পয়গম্বরের সঙ্গে মুসাফির যিনি আছেন ইসরাউল্লাহ এক ভাগ একদিকে সরালেন, আর একটা ভাগ আর একদিকে সরাইয়া দিলেন, আর একটা ভাগ আর একদিকে সরাইয়া দিয়া 3 ভাগ করে তিনি 3 জায়গায় রেখে আমার পয়গম্বর ইসরাউল্লাহ তিনি বলেন ওগো মুসাফির বাবা, এই যে দেখতে পাও সোনার টুকরাও, এই সোনার টুকরাটাও এক ভাগ হলো আমার, আর এক ভাগ হলো তোমার। এক ভাগ হলো আমার আর এক ভাগ হলো তোমার। তিনি বলছেন ও আল্লাহর পয়গম্বর ইসরাউল্লাহ আর একটা ভাগ যে বাকি থেকে গেল, আল্লাহর পয়গম্বর তিনি বলেন ওগো মুসাফির বাবা, এই সোনার টুকরাটা আছে যে আমার রুটি চুরি করেছিল ওই ব্যক্তির, জোরে বলো না, যেই মানুষটা আমার রুটি চুরি করেছে ওই মানুষটার জন্য এই ভাগটা আমি রেখে দিলাম। বাবা সোনার বড় লোভ। মানুষের সোনার ফুল লোভ আছে না নাই? মায়েদের লোভ আবার বেশি আছে। মায়েরকে যত কিছু দেন, সোনা যদি একটু দিয়ে দিতে পারেন তাহলে বেশি খুশি হবে। মায়েরা সোনা পছন্দ বেশি করেন, তাই না? সোনা পছন্দ করেন। বিবিকে মাঝে মাঝে সোনা দিবেন, ভালোবাসা পাবেন। আর যদি সোনা যদি না দেন, সিটি গোল্ড যদি ডুপ্লিকেট দেন, আপনাকে ডুপ্লিকেটই করবে না? করবে না? অরিজিনাল সোনা দিবেন তো অরিজিনাল ভালোবাসাটাও পাওয়া যাবে। যাবে না? যাবে না? সোনা মানিক বন্ধুরা আমার, ওগো আমার জওয়ান যুবকেরা শোনো, আল্লাহর পয়গম্বর ইসরাউল্লাহ তিনি বলেন ও বাবা
মুসাফির, দেখো আমি যার জন্য সোনা বানিয়েছি ওই মানুষটাকে খোঁজাখুঁজি করি, ওই মানুষটাকে যদি আমি পেয়ে যেতাম তাহলে আজকে আমি এই সোনাটা ওই মানুষটাকে দিয়ে দিতাম। মুসাফির মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এখন যদি মনের কথাটা খুলে বলে দিই তাহলে তো সোনার ভাগটা আমার হয়ে যাবে। এ বাবা আল্লাহর পয়গম্বর তিনি জানেন, তিনি বলছেন আমি তো বুঝতে পারি চোরটা কে আছে। ওই সময় যেন মুসাফির বলে নাও, ও আল্লাহর পয়গম্বর সারুল্লাহ, আমি যে চুরি করেছি আপনার ওই একখানা রুটি, দুনিয়ার কেউ চুরি করে না। ও আল্লাহর পয়গম্বর আমি চুরি করেছিলাম সোনা, যদি পাবো তাহলে আমি পেয়ে যাও। এ বাবা আল্লাহর পয়গম্বর সারুল্লাহ তিনি বলেন, বলে মুসাফির বাবারে আমি তোমাকে সঙ্গী বানিয়েছিলাম, আমি তোমাকে সঙ্গে বানালাম, তবে তুমি দেখলে তোমার চোখের সামনে আমি হরিণ, জিন্দা হরিণ ধরলাম, জিন্দা হরিণ ধরে বাবা জবা করলাম, জবা করার পরে কাবাব বানিয়ে তুমি আমি একসঙ্গে খেয়ে নিলাম। ও বাবা একসঙ্গে খাবার পরে আবার তুমি দেখলে তোমার সামনে আমি জবে করা হরিণকে আবার জিন্দাও বানিয়েছি। এতগুলো কিছু দেখার পরে বাবা তুমি এটা স্বীকার করলে না, তুমি আল্লাহকে করে ভয় করো না। ও বাবা আমি এটা জানার জন্য মাটিকে বালুকে আমি সোনা বানিয়েছি, আল্লাহর পয়গম্বরদের কোনো সোনার দরকার হয় না। সোনার দরকার হয়, সোনার দরকার হয় না। এ বাবা আল্লাহকে ভয় করতে হবে না, হবে না? আল্লাহ বলেন অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় না করো আমার আল্লাহ তোমার জন্য শাস্তির জায়গা রেখেছে বাবা, ওই জায়গা হলো জাহান্নাম, কঠিন শাস্তির জায়গাও আল্লাহ আপনারা আমার জন্য রেখেছে বাবা। জবান যদি ভালো রাখতে পারো তাহলে তোমার সব ভালো হবে, নিয়াত যদি ভালো রাখতে পারো তোমার সব ভালো হবে। এ বাবা তোমার নিয়াত যদি খারাপ হয় তোমার সব খারাপ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর তিনি বললেন, ও বাবা তুমি হলে এক মুসাফির আমার সঙ্গে সঙ্গী হয়ে এসেছিল, আর একদিকে তুমি হলে এক চোর, এই তুমি একটা সোনা পাবে মুসাফির হয়ে, আর একটা সোনা তুমি চোরের ভাগটাও তুমি পেয়েছো, চোরের ভাগটাও হলো তোমার। আমি এসর করলাম, আমার সোনার কোনো দরকার নয়, এ নাও তুমি সোনা, আমার সোনাটাও তুমি নিয়ে নাও। এইখান থেকে তোমার সফর হবে আলাদা আর আমার সফর হবে আলাদা, আমি যাব এক রাস্তায়, তুমি যাবে আর এক রাস্তায়, তোমার সঙ্গে আর সঙ্গী বানানো যাবে না, কারণ তুমি হলে একটা ধোঁকাবাজ। ধোঁকাবাজ আছে না নাই? আছে বাবা। তখন তিনি রাস্তা আলাদা করে দেন, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি চলে যাই, তোমার সঙ্গে আর কোনো কানেকশন নাই, চলে যাও। যখন চলে গেল রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করেছে, তিনটা সোনা কাছে নিয়ে বাবা আনন্দে হাঁটছে। আনন্দ হবে না, হবে না? মানে আনন্দ পেয়েছে, খুব মজা ফুর্তি, দৌড়ছে, চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চলে যাই। কিছুটা দূরে যেমনি এসেছে বাবা ওই জায়গাতে যেন দুইজনা মানুষ, দুটা ডাকাত, দুটা চোর ওই জায়গায় দেখতে আছে, দেখো সামনে কোন একটা মানুষ আসে, এই মানুষটাকে আমরা ধরবো, আর ধরার পরে যদি ওর কাছে কিছু মাল থাকে আমরা কেড়ে নেব, আর কেড়ে নেওয়ার পরে আমাদের নিজের মাল বানিয়ে নেব। সম্মুখে যেমনি ওই মানুষটা এসেছে, আসার পরে ওকে জিজ্ঞাসা করছিল, এ বাবা তুমি দাঁড়াও। যখন দাঁড়ানো বলা হলো, আর দাঁড়ার সঙ্গে সঙ্গে হাত দুটাকে ধরে নিয়ে বলছে, তোমার কাছে কি আছে দাও, মাল করি কি আছে দিয়ে দাও, আর মাল করি যদি না যাও দেখতে পেছো সামনে দেখা যায় আমি তোমাকে শেষ করে দেব বাবা। যেমনি বলাও মনে মনে চিন্তা করছেন, আল্লাহ কোন রকম করে তো পেলাম তিনটা সোনাও, এখন দুটো চোরের সম্মুখে সে হাজির হয়ে গেছি, এর আগে যদি আমি সোনা না দিই আমার তো জীবনটা চলে যাবে। ভয় আছে না নাই? সবার জীবনের ভয় আছে,
বলছেন কি করা যাবে এবার? মিথ্যা যদি বলি চেকিং হলে পরে তো পাওয়া যাবে। হ্যাঁ, মিথ্যা বললে আরো বড় বিপদ হতে পারে। তখন মানুষটা বলছেন, শোন, তোরা যেমন চোর, তা আমিও এক চোর। চোরে চোরে মস্ত তো ভাই হয় না, হয় না? তুই যেমন চোর, তোরা যেমন চোর দুজনা, আমিও এক চোর আছে না, তুইও চোর। বলে হ্যাঁ, তো তোর কাছে তুই যে চোর হবি, তোর কাছে কি আছে বল? বলছেন শোন, আমার কাছে 3টা সোনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার নাম শুনে তো ওরাও তখন কুদ্দায়। হ্যাঁ, ওই যে সোনা, আমাকে তোরা মারিস না, এক কাজ কর, আমার কাছে 3টা সোনা আছে, আমরা 3টাই চোর হয়েছি, তো একটা একটা করে সোনাগুলো ভাগ করে নেব, ঝামেলা শেষ, কেউ কাউকে মার্ডার করা লাগবে না। হ্যাঁ, সমান সমান ভাগ হবে। হ্যাঁ, এরা বলছে তাই তো ঠিকই আছে, তোরও বাল বাচ্চা আছে, বিবি আছে, তা চল। 3জনা ভাগ হয়ে গেল, একই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে একজন বলছেন, হ্যাঁ রে, অনেকটা দূর আমরা অতিক্রম করে এসেছি, এক কাজ কর, খিদে তো লেগেছে, কিছু খাবার যদি পেতাম তাহলে এখানে খেয়ে নিতাম আমরা। বলে আমার কাছে খাবার নাই, তাহলে কি করতে হবে, এক কাজ কর, তাহলে চল, কেউ চলে যা বাজার, দোকান থেকে কিছু কিনে নিয়ে আয়, নিয়ে আসার পরে আমরা এখান থেকে পেট ভরে খাবো, দিয়ে চলে যাব, আপন আপন রাস্তায় চলে যাব। 3জনের মধ্যে একজনকে বলছেন, তুমি যাও বাজার থেকে রুটি নিয়ে এসো, কিছু পয়সা দিয়ে রুটি আনতে চলে গেল। মুসলমান সোনামানিক বাবা জীবন আমার, শুনে যাও গো মাখালা মন দিয়াও, এ যুবক শুনে যাও, ওগো আমার বাবা জীবন সোনামানিকেরাও, ওই 3জনের মধ্যে একজন পয়সা নিয়ে চলে গেল বাজার থেকে রুটি আনার জন্য। রুটি আনতে যখন যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি বলেন সুবহানাল্লাহ। আর তোমরা শুনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলে নাও, তোমরা খবরদার শয়তানের বন্ধু হয়ে যেও না, শয়তানের ইতাআত তোমরা করো না। আর তোমরা যদি শয়তানের ধোঁকায় যদি পড়ে যাও, ও বান্দা বান্দিরা, তোমাদের ঈমান হারিয়ে যাবে, তোমাদের ঈমান শেষ হয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তোমাদের জন্য বান্দারে, শয়তান হলো প্রকাশ্য দুশমন, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তান তোমাকে জ্বালাতন করবে, শয়তান তোমাকে নামাজে বাধা দিবে, শয়তান তোমাকে দান খয়রাত করার জন্য বাধা দিবে, শয়তান প্রত্যেকটা ইবাদতে বাধা দিবে। জলসাতে যখন এসে বসবে, জলসাতে বসার পরে বলবে, চলে মৌলানা ভালো লাগে, অনেকক্ষণ বসে আছিস, একটু ফুঁকে আসি, চ, এলে গেছিস, বিভ্রান্তি করবে। মসজিদে আপনি ঢুকে যদি বসেন, আল্লাহ জিকির করবেন না, ও বাবা, শয়তান আপনাকে বিতাড়িত করতে পারবে না, কারণ শয়তান আল্লাহু আকবার নাম শুনলে পারে বাবা অনেক দূরে চলে যায়। যত দূর আপনার মুখ থেকে শব্দ বের হবে, অত দূর পর্যন্ত শয়তান আপনার কাছ থেকে দূরে সরে। জোরে ওয়ালেরাও। আবার নবী বলেন, উম্মাত উম্মাতিরা, আমার আল্লাহ পাক বান্দার মুখ থেকে 4টা তাসবিহকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে ওয়ালেরাও। 4টা তাসবিহ আপনি কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা,
আমার আল্লাহর নামে জিকিরাও, আমার নবীর নামের জিকিরাও, যদি মহব্বত রাখতে পারো আমার আল্লাহ ভালোবাসবে নাও। আল্লাহর নামে এত মজা, আমার নবীর নামও অত মজা, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাবা, আল্লাহ পাক বানিয়েছে রাত আর দিন, আল্লাহ বানিয়েছে, তাই নাও। আল্লাহ রাত বানিয়েছে বাবা 12টা ঘন্টা দিয়ে, আল্লাহ দিন বানিয়েছে 12টা ঘন্টা দিয়া। দিয়া কয় ঘন্টা হলো বাবা? 24 ঘন্টা। আল্লাহ বলছেন বলে বান্দা বান্দিরাও, আমি আল্লাহ রাত বানালাম 12 ঘন্টা দিয়ে, আমি আল্লাহ দিন বানালাম 12 ঘন্টা দিয়ে। তোমরা কি জানো এই 12 ঘন্টার মধ্যে কত কিছু মজা লুকিয়ে আছে? আল্লাহর নামের অক্ষর হলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষর দিয়ে লেখা। আর আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অক্ষরগুলো হলো 12টা অক্ষর দিয়ে লেখা। বান্দা তোমরা ভুলে যাও আল্লাহকে, কিন্তু আমি আল্লাহ 24টা ঘন্টা আমি আল্লাহ বানিয়েছি। এই 24 ঘন্টা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করে, জোরে বলে মান কেন মজিনা রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে, যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি আমি আল্লাহকে ভুলে যাই, তাই না? কিন্তু আল্লাহ বান্দাকে ভুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ এক, আর আল্লাহু আকবার, আর সুবহানাল্লাহ, আর আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 নামের জিকিরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে এই 4টা নামের জিকির করার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাইলের শেষের আয়াতের দিকে, শেষ সূরার দিকে দেখবেন এই 4টা নামের তাসবিহকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন। বাবা, আল্লাহর ইবাদতকে আমরা ভুলে গেছি। ওগো মা খালা, ইবাদতকে করে ভুলেছো। ইবাদতকে যদি ভুলে যাও, তুমি এটা চিন্তা করো বাবা, দুনিয়া থেকে আমরা যাব না, যাব না? হ্যাঁ, দুনিয়া থেকে যাব। আল্লাহ আপনাকে আমাকে মরণশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মরণশীল করে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়াটা আপনার আমার জন্য ক্ষণস্থায়ীর জায়গা, আর চিরস্থায়ীর জন্য আল্লাহ বানিয়েছেন। সেটা হলো আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছেন কোন জায়গা? ওই যে কবর, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি এত সুন্দর করে সব কিছু বানালে, সব কিছু করলে, সব কিছু রেখে দিয়ে চলে যেতে হবে, হবে না? হবে না? হবে। ও বাবাজি আমার, কবর আপনাকে আমাকে ডাকে গো, কবর আপনাকে আমাকে সব সময় ডাকে বাবা। একবার আপনি আমি চিন্তা করি না, একবার আপনি আমি ভাবি না বাবা, ওই যে কবর আপনাকে ডাকে, দিন রজনী আপনার জন্য অপেক্ষাতে আছে বাবা। একবার তুমি চিন্তা করো, এত সুন্দর করে বাড়ি বানিয়েছো, এত সুন্দর করে ঘর তুমি বানালে, সব বানালে, কিন্তু সবই হলো তোমার জন্য মিথ্যা। এগুলা তোমাকে ধোঁকা দিবে বাবা, আর তোমাকে ধোঁকা দিবে না যিনি হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার জীবনের আমল বাবা ধোঁকা দিবে না রে বাবা। এ বাবা কি বলেন বাবা, তিনি বলেন ওই সময়তে বাবারে আমি এত কিছু দেখালাম, ওই সোনাটা নিয়ে যখন চলে গেল, ওরা 3 জনা মিলে বলল রে আমাদের তো খিদা লেগেছে, এখন একটু কিছু খেতে হবে, চলো আমরা বাজার থেকে তোমরা একজনা যাও, আর যাওয়ার পরে কিছু রুটি নিয়ে আসার পরে তোমরা আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। ওই সময় যখন একজনা বলল তোমার সোনাটা আমাদেরকে দিয়ে আমাদের কাছে রাখো, 2 জনের কাছে একজনের সোনাটা রাখা হলো। ওর চলতে লাগলো বাবা, রাস্তার মধ্যে যখন ওই মানুষটা রুটি আনতে যায়, ওই মানুষটাকে যেন শয়তানে আসার পরে প্রেমটাকে ধুলাই করতে আরম্ভ করলো। এ বাবা, আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো,
শয়তান তোমাদেরকে সব কাজে বাধা দিবে, ভালো কাজে বাধা দিবে বাবারে। ও বাবা, শয়তান তোমাকে ধোঁকা দিবে ভালো কাজে। না, এটা জলসায় তুমি যাবাও, জলসায় গেলে পারে তো মজা পাওয়া যাবে না বাবা। ও বাবা রে, মেলা যদি যাও তো মজা পাবা, তাই না? মেলা গেলে মজা পাওয়া যাবে, কারণ একটু ঠেসা ঠেসি লাগবে। হ্যাঁ, দুনিয়াতে আছে, কেউ বলবে চলো মেলা দেখে আসি, কেউ বলে জলসা দেখে আসি। ও বাবা, কিছু যুবকেরা আছে, যদি জলসা যাব তো মাওলানা ওয়াজ শুনবে, ওয়াজ তো মেলা শুনেছি, মোবাইলে শুনতে পাওয়া যায়, কিন্তু মোবাইলে তো মেলাতে যেমন ঠেলা খাওয়া যাবে, কিন্তু মোবাইলে ঠেলা পাওয়া যাবে না, মোবাইলে ঠেলা পাওয়া যাবে না। কারণ যখন আমরা একটু মেলা যাব, এ যুবক, আমার জন যুবকেরা, সোনা মানিকেরাও, ওগো মা খালা শোনো গো, মা রাত্রি বেলা, ওগো মা জননী, তুমি যদি নিজে ভালো হও তবে সব ভালো হয়ে যাবে। তুমি যদি পর্দা নসিবি যদি খাও, তোমার ভালো হবে। আর তুমি যদি ভাবো রে আজকে বরমতপুরা গ্রামে জলসা হচ্ছে, যাবো একটু মেলাতে, একটু ঠেলা খাবো আর সরকারি ভাবি হয়ে যাব, বাবা দেখবেন মা খালা, জান্নাত অত সহজ নয়। জান্নাত যদি নিতে হয়, তোমার স্বামীর পায়ের তলে হলো জান্নাত। স্বামীর হুকুম মোতাবেক যদি চলো, অবশ্যই তুমি জান্নাতের হকদার হতে পারবে। বিবি রহিমার মতন হয়ে যাও, বিবি খাদিজার মতন হয়ে যাও, বিবি আয়েশার মতন হয়ে যাও, বিবি ফাতেমার মতন হয়ে যাও, পর্দা নসিবিওয়ালা হয়ে যাও, তবেই তুমি জান্নাতের হকদার হতে পারবে। জোরে বলেন, হবে না? হবে না বাবা? সুবহানাল্লাহ। তুমি যদি এখন ভাবো আমি যাব জলসা তালাতে, কোনোদিন তো আলমারি থেকে নতুন শাড়িটা বের করিনি, আজকে জলসা যাব, ইটিং সিটিং ফিটিং হুকিং লাগাবো, আর ঘাড়ি একটা ব্যাগ দিব, ব্যাগ দিয়ে আমি যাব, আর যুবকেরা ফেল ফেল করে তাকাবে। তাকাবে না? তাকাবে না বাবা? আর যার ভাবি হবে না, সে তো ভাবি বলার চান্স নিবে না। ওগো জোয়ান যুবকেরা, শুনে যাও আমার মা খালা গো, আজকে তোমার শরীরটাকে মা জননী তুমি যদি হেফাজত করতে পারো, তাহলে তোমার আমলনামাতে মাগনে কি হবে। আর তুমি হেফাজত যদি না করতে পারো মা, তোমার প্রত্যেকটা অঙ্গের জন্য কিয়ামতের দিনে তোমাকে হিসাব দিতে হবে মা। ও যুবক, শয়তান ধোঁকা দিবে বাবা, আপনাকে আমাকে ধোঁকা দিবে। ওগো মা জননী, আপনাকে আমাকে ধোঁকা দিবে গো মা। ওই সময় ওই মানুষটা যেন মগজটা ধুলাই করতে আরম্ভ করেছে। বাবা শুন রে, তুই তো দুইজনের জন্য রুটি আনতে যাস, এ বাবা রুটি আনতে যাবি, তবে শোন, ওই সময় রুটিটা কেনার পরে ওই যে তুই রুটিটা খেয়ে নিবি, আর শুনে যা যে দুজনের জন্য তুই রুটি খানা নিয়ে যাবি বাবা, এই রুটির মধ্যে একটু বিষ মিশায়া যদি নাও, তাহলে বিষ মিশানো রুটিগুলো তোমার ওই সাথীরা খেয়ে নেবে, আর ওরা যখন মারা যাবে ওই সোনা দুটো তোমার হয়ে যাবে। শয়তানের যুক্তিটা ভালো না খারাপ? শয়তানের যুক্তিটা তো খারাপ, কিন্তু আর মনে যখন গেঁথে দিল, ব্রেনটাকে ধুলাই করে দিল, ও চিন্তা করলো সত্যি এটা তো খুব বড়, ভাবনাটা ভালো। ওরা দুজনা আছে, দুইজনার সোনা যদি আমার হয়ে যায়, যে মারা যাবে যাক, আমার কোনো যায় আসে না। বাবা যখন দোকানে গেল, যাওয়ার পরে রুটি দুটো কিনে নিলাও, আর যেমনি বাবা কিনে নেওয়া রুটিগুলো নিজে রুটিটা খাওয়ার পরে দুটো রুটিতে যেন বিষ মিশাইয়া নিলাও, আর যেমনি বিষ মিশাইয়া নিয়ে রুটিগুলো নিয়ে বগলে করে নিয়ে বাবা চলতে আরম্ভ করেছে। ওইদিকে শয়তান চিন্তা করেছিল, আমি তো এর ব্রেনটাকে মগজটাকে ধুলাই করে দিয়েছি, এবার ওইদিকে যেতে হবে, ওদের মগজ ধুলাই করতে হবে। ওই দুইজনার সোনা নিয়ে বসেছিল বাবা, শয়তান এসে বলছেন, শোন রে, তোরা তো এই জায়গায় একজনের সোনাটাকে নিয়ে বসে আছিস, তবে শুনে রাখ, যাকে তুই রুটি কিনতে পাঠাছিস তোরাও, ওই মানুষটা রুটি কিনে নিয়ে আসে, নিয়ে যখন আসবে
ওই সময় তাকে তোমরা একটা পাথর দিয়ে যদি মেরে দিতে পারো, ওই রুটি দুটো তোমরা খেয়ে নিয়ে তোমাদের পেটটা ভরে যাবে। ও বাবা, যাকে তুমি মার্ডার করে দিবা, ওই মার্ডার করা ব্যক্তির সোনাটাও তোমরা পেয়ে যাবে। তোমাদের ভাগটা বেশি হবে। ওই একটা সোনাকে তোমরা খণ্ড করে টুকরা করে দিয়ে বাবা, তোমরা 1.5খানা করে সোনার ভাগীদারি হবে। যুক্তি তো খুব সুন্দর, তাই না? শয়তানের কাজ কি জানেন? শয়তানের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্তি করা। রাস্তা দিয়ে শয়তান যাচ্ছে, আমার নবী বসে আছে, আমি বলছেন ও ইবলিস, কি খবর? খবর কি? বলছেন হুজুর খবর তো ভালো। খবর ভালো? কেমন খবর ভালো? কোথায় যাও? বলছে হুজুর আমি কোথায় যাব, আমার কাজ তো শুধু মানুষকে ইতাল থেকে উইতালে করা, উল্টা পাল্টা করা, ভালোকে খারাপ করা, আমার কাজ হয়েছে তাই। কোথায় যাও? বলে দেখি কাকে পায়, কার ইমানটাকে নষ্ট করা যায়। আমার নবী বলছেন আচ্ছা তোমার দুশমন কে বলো তো, তোমার দুশমন কে? বলছে আপনি। আচ্ছা বলেন। নবী জিজ্ঞাসা করছে শয়তান তোর দুশমন কে বল। তো যে দুশমন আপনি। আচ্ছা কোন বন্ধু আপনি যদি জিজ্ঞাসা করেন কাউকে, তা আপনাকে ডাইরেক্ট যদি বলে তুই আমার দুশমন, তো রাগ হবে না? হবে না? তোর এতদিন উপকার করে আসলাম, তুই এখন বলছি আমার দুশমন, মানে তোর সাথে কথা বলাই বন্ধ হবে না? হবে না? হয়। নবী বলছে তোর দুশমন কে? আপনি আমার দুশমন, 1 নম্বর দুশমন আপনি। আমার নবী পড়লেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পারলে তো রাগ করতে পারতেন না বাবা, কিন্তু নবী বলছেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার নবীকে বলছেন হুজুর আপনাকে আমি বললাম যে 1 নম্বর দুশমন আপনি, তাহলে আপনার তো রাগ হওয়া দরকার ছিল, তাই না? রাগ হওয়া দরকার ছিল, তো রাগ না করে আপনি আল্লাহর প্রশংসা করলেন। তা বলছেন শোন, এই জন্যই তো তোর নাম ইবলিস। আল্লাহ তো মোহর মেরে দিয়েছে, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফিরের ইসলাম আল্লাহ মেরে দিয়েছে। বলে ইবলিস রে শোন, আমি যখন তোর কাছে 1 নম্বরে দুশমন, আমি আল্লাহর কাছে 1 নম্বরে পিয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের দুশমন যারা হয় বাবা, আল্লাহর কাছে তারা ভালো হয়ে যায়। এ বাবা, শয়তানের কাজ হবে শুধু মানুষকে বিভ্রান্তি করাও। একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ার জন্য চলে যায়, মসজিদে যখন যায় বাবা, শয়তান বলে একে কেমন করে বিভ্রান্তি করা যায়। শয়তান যখন মগজ ধুলাই করে, যদি সত্যি যারা মুমিন বান্দা হয় তাদেরকে শয়তান পারে না। ওই বৃদ্ধ মানুষটা যখন নামাজ পড়ার জন্য কুটকুট করে লাঠি নিয়ে মসজিদে গেল, মসজিদে যাবার পরে বাবারে ওই সময় যেন শয়তান বলছে তো উজু বানাবে, যেমনি উজু করা হয়েছে বাবা, শয়তান একটা ধাক্কা মেরে দিয়া ওই সময় যেন বর্ষাকাল থাকে না, বর্ষাকালে যদি কাদায় আপনি পড়ে যান, কাদা মাটিতে পড়ে গেলে পারে জামা কাপড় নষ্ট হবে না? হবে না? জামা কাপড় নষ্ট হয়ে যাবে। ওই মানুষটা ওযু করে নেওয়ার পরে যেমনি মসজিদে যাবে যেন ধাক্কা মেরে শয়তান ফেলে দেওয়ার পরে ওই সময় কাপড়ের জোবর যেন নষ্ট হয়ে গেল, কাদা পানি ভরে গেল। ওই মানুষটা বলে আগারে এত কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে এলাম নামাজ পড়ার জন্য, আমি পড়ে যাবার পরে যেন আমার জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেল। আবার বাড়ি চলে গেল, যেমনি বাড়ি যাবারই বাবা পোশাকগুলো সুন্দর করে চেঞ্জ করে নিয়ে চলে আসলো। যেমনি চেঞ্জ করে নিয়ে চলে আসা বা মসজিদে ঢুকতে যাবে, হাতে একটা হারিকেন নিয়ে আসে। শয়তান বলে তোকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও তুই আবার নামাজ পড়ার জন্য আসলি, তোর মনে তো রাগ হওয়া দরকার ছিল, কিন্তু তুই আল্লাহ প্রেমী এত হয়েছিস নামাজ কাজা করবি না। এই বলে হারকেলটা নিয়েছিল, হঠাৎ করে যেন হারকেলের আলোটাকে নিভাইয়া দিল। শয়তানের কাজ, হঠাৎ করে আলোটাকে নিভাইয়া দেওয়ার পরে
বাবা ওই সময় আবার তিনি আগুন নিয়ে আসার জন্য যখন বাড়ির দিকে আমার রওনা করলেন, এ বাবা শয়তান বলছেন তোকে এত পথভ্রষ্ট করার জন্য আমি এসেছিলাম, কিন্তু শোন তুই নামাজ এত ভালোবাসি নাও। এ বাবা যখন প্রথম নাম্বারে ফেলে দিয়েছে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই সময় বান্দা তুমি যখন নামাজের জন্য আবার ফিরে এসেছ, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এ বাবা রে, আল্লাহর দয়ার শেষ নাই। আল্লাহর নাম দুটো নামে খুব আল্লাহ পাক বান্দার উপর দয়া করে, জোরে বলে। আপনি বলবেন কেমন? আল্লাহর নাম হলো এক রহমান, জোরে বলে। আল্লাহর এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আল্লাহ বলে বান্দা বান্দিরা আল্লাহ রহমান দিয়ে শুরু করো আর তোমরা রহিম দিয়ে শেষ করো, আমি আল্লাহ পাক ওই বান্দা তোমার কাজগুলোকে আমি আল্লাহ পছন্দ করব। আমরা যে কোনো যখন কাজ করি বাবারে, তখন আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না বাপ? পড়েন তো, শুধু হু হু করছেন। বলবি সামনে বলে নামাজ পড়ি, বলে হ্যাঁ বাবা। সুবহানাল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে রহমান দিয়ে শুরু করলে আর তুমি রহিম দিয়ে শেষ করেছ, আল্লাহর দুটো নামের একই মানে। রহমান মানে দয়া, আল্লাহ পাক রহমান মানে দয়ালু। আল্লাহ বলেন বাবা রহিম মানে দয়া, রহিম মানে দয়ালু দাতাও। আমার আল্লাহ বলেন বান্দাও তুমি আমার কাছ থেকে যখন দয়া চেয়েছো বান্দারে, আমার দয়ার শেষ নাই বান্দা, আমি তোমাকে দয়া দিয়ে ভরে দেব। আল্লাহ বলে তোমরা বান্দা নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা তোমরা নিজের আত্মার উপরে তোমরা অত্যাচার তোমরা করো নাও। তোমরা গুনাহ করেছো, আল্লাহর কাছে তোমরা গুনাহ ক্ষমা চাও। আমি আল্লাহ যে তোমাদের জন্য রহমত আমি আল্লাহ রেখেছি, লা তাকলা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমাদেরকে বঞ্চিত করব না। ওরে বান্দা তোমরা যদি চাও আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ, আমি আল্লাহ তোমাদের সামনের গুনাহ, আমি আল্লাহ রাতের গুনাহ দিনের গুনাহ, আমি আল্লাহ সব তোমাদেরকে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সব আমি আল্লাহ ক্ষমা করে দিই। আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো রহমান, আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসে বান্দারে, কিন্তু তোমরা আল্লাহকে তোমরা ভুলে আছো। এ আমার দিন দরদি মুসলমান জওয়ান যুবক, ওগো আমার মা জননীরা শুনো গো মা, তোমরা নামাজ কাজা করো না ও বাবা, জীবন নামাজ কাজা করো না, নামাজ বিহীন কিছু নাও। হাসরের ময়দানে মহাশরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বপ্রথমে বাবা জিজ্ঞাসা করবে নামাজ। নাসাই শরীফের মধ্যে আমার আল্লাহর নবী বলেছেন ইন্নাহু লা ইউহাসাবুকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। এ বান্দা বান্দিরা সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে ইন্নাহু লা ইউহাসাবুকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। এ বান্দা তুমি নামাজ আদায় করেছো কিনা? মুসলমান যদি আমরা আল্লাহর ইবাদত না করি, সেই দিন আপনাকে আমাকে ধরা খেতে হবে বাবা। ওই মানুষটা প্রথমবারে আল্লাহ সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, জোরে বলে না আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। এই যুবক দ্বিতীয়বারে যখন দেখা গেল লাইটটা লিভায়া গেল, আল্লাহর বান্দা বাড়ি ইবাদত করার জন্য বাড়ি থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলে নাও আমার বান্দা তুমি যখন আমার ইবাদত করার জন্য এসেছো,
আমি আল্লাহ তোমার খানদানের সব আমি আল্লাহ গুনাহ মাফ করেছি, আমি আল্লাহ মাফ করে দিলাম। শয়তান বলছে বাবা রে, এখন দুইবারে তো নামাজটাকে আমি ভঙ্গ করার জন্য চেষ্টা করলাম, প্রথমবারে আল্লাহ তোকে এত ভালোবেসে নিয়েছে, তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করেছে, বান্দা তোর খানদানের গুনাহ এবার মাফ করেছে। এবার যদি বান্দা তোকে যদি আমি বিতাড়িত করে দিয়া, আল্লাহ হয়তো তোর জীবনের গুনাহ কেন তোর পুরা খানদানকে সবই জান্নাতি বানায়া দিয়ে চলে আসতে হবে, কারণ উপায় নাই। এবার যদি করি তো 3 চান্স হইতে তোর বেড়া পার। হ্যাঁ, শয়তান চলে আসবে। শয়তানের কাজ হচ্ছে আপনাকে আমাকে কি করা? ধোঁকা দেওয়া। এই ধোঁকা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে না, হবে না? জোরে বলেন, বাঁচতে হবে।